এখন ক্যামেরাম্যান জানেন তো, যেখানে বিয়ে আগে ক্যামেরাম্যান ছিল না, এখন ক্যামেরা সে জলে নাবা থেকে ক্যামেরা করবে। তুমি মুড়ি খাবে কি ভাত খাবে সেটাও ক্যামেরা হবে। শুভ দৃষ্টির সময় কিরকম হয় যারা বে করেছেন জানে, না হলে আবার একবার করবে। এই যে নারী পুরুষের উপরে, বর বধূর উপরে একটা কাপড় ঢেকে দেয় না, দিয়েছিল। তারপরে কি হবে, মেয়েটা ছেলের দিকে তাকাবে, ছেলেটা তার দিকে তাকাবে, মেয়েটার দিকে তাকাবে। তাহলে পরস্পর এই প্রথম দৃষ্টি, এর নাম শুভ দৃষ্টি। এই পরস্পরের শুভ দৃষ্টিটা জীবনের চোখ বন্ধ করা পর্যন্ত থাকবে। কিন্তু ক্যামেরাম্যানদের কথা বলি, তারা কি করে, যখন শুভ দৃষ্টি হয় তার ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এদিকে এদিকে, এই টুম্পা এদিকে। হ্যাঁ রে, সে শুভ দৃষ্টি কোন দিকে দেবে? এরাই বিয়ে হবার পরে আবার ডিভোর্স পেপার জোগাড় করতে হয়। এদের দৃষ্টি তো আসল জায়গায় পড়েনি। আরে ওই জায়গাটায় ক্যামেরা বন্ধরা। আবার যখন মালা বদল হচ্ছে, মালা ধরে ক্যামেরাম্যানের দিকে তাকাতে হবে। এদিকে, তার মানে ক্যামেরাম্যানের গলায় দিতে বলছে না কি, আমি বুঝি। তারা একটা শুভ পরিণয়ে যাচ্ছে, ক্যামেরাম্যান এদিকে এদিকে। এ মালায় জ্বালা ছাড়া আর কি হবে বলুন তো? এই জন্য আমরা যা খাই তা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে তাই আবার একটা জিনিস দিতে হয়, তার নাম হচ্ছে তুলসী। সেটা দিয়ে দিলে কোন দেবতারও ক্যামেরা ওই ঘরে ঢুকতে পারবে না। ওরে তুলসী মানে বিষ্ণু, ওই ভোগে কেউ হাত দেবে না। ডাকিনী যোগিনী তো দূরের কথা, কোন দেবতা সাহস পাবে না যদি নৈবেদ্যে তুলসী দেওয়া যায়। সকলেই জেনে নেবে আর প্রণাম করে নেবে, এ ভোগে হাত দেওয়া যাবে না, এ ভোগে ভোগ করা যাবে না, এ ভগবান বিষ্ণু। রাধে রাধে। যিনি বিশ্বের কর্তা, যিনি সর্বময় উৎস, যিনি সর্বকারণের কারণ, আমার বেঁচে থাকার কারণ উনি, আমার মরে যাবার কারণ উনি। এ বিশ্বে যা কিছু ঘটিয়াছে, ঘটছে, যা কিছু ঘটবে সব উনি। তার ভোগে হাত দেবে কে, দৃষ্টি দেবে কে? কেউ পারে না। তার নাম হয় প্রসাদ। আর যাতে তুলসী দেওয়া যাবে না, যে খাবারগুলো আপনারা রান্না করেন, তৈরি করেন, ওই ভোগে তুলসী দেওয়া যায় না। যে কেউ খেতে পারে, যে কেউ দৃষ্টি দিতে পারে, পেট দৃষ্টি দিতে পারে, ডাকিনী যোগিনী দৃষ্টি দিতে পারে, রাক্ষস রাক্ষসী দৃষ্টি দিতে পারে। আর আপনি সেই বস্তু খেলে আপনার বিক্রিয়া ঘটবে নাকি দেবতা হবে? রাধে রাধে। এই জন্য শুধু বস্তু নয়, আপনি পর্যন্ত ভগবানের শুভ দৃষ্টির মধ্যে থাকুন, এরিয়ায় থাকুন। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বের অনুশাসন হচ্ছে সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করো, তাহলে ভগবানের দৃষ্টিতে তুমি পড়ে গেলে। মধ্যাহ্নকাল, এই যে বেলা 12টা, আর একবার যাও, এই বেলা ঢুকে প্রণাম করো। 3 সন্ধ্যা, ত্রিসন্ধ্যা, 3 বার ভগবানের কাছে যাও, তাহলে ত্রিভুবনে তোমার উপরে কারো দৃষ্টি পড়বে না, তুমি ভগবানের নৈবেদ্য। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব ত্রাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ রাম রাঘব লক্ষ্মণ বলো রাম রাঘব লক্ষ্মণ বলো রাম রাঘব লক্ষ্মণ বলো রাম রাঘব লক্ষ্মণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ তত্ত্বটা বুঝতে হবে। দৃষ্টির ভেতরে থাকো, আজ্ঞার ভেতরে থাকো, গুরু আজ্ঞার ভেতরে থাকো, গুরু সেবার মধ্যে থাকো, গোবিন্দ সেবার মধ্যে থাকো, তাহলে কোনো মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ বলো রাম রাঘব লক্ষ্মণ রাম রাঘব বলো রাম রাঘব লক্ষ্মণ রাম রাঘব লক্ষ্মণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব লক্ষ্মণ বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, অধিকের হলো কি। সবকিছু টাইমে হবে, টাইমের বাইরে যাবে না, গেলে আর একটা টাইম ভেঙে যাবে। সন্ধেবেলা ভগবানের বন্দনা করতে হয়, উপাসনা করতে হয়। আপনি যদি সন্ধে অতিক্রান্ত করে কর্ম করেন তাহলে বন্দনা কখন হবে? হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চলনা বিন্দন ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দ নন্দন আভায় চরণা বিন্দরে ভজ রে মন হৃদয় গৌর হরি হরি বল। ভাজ রে মন এ মন। যারা হরিনাম শুনছেন গুরুত্ব দিয়ে শুনছে, একবার মিলিয়ে দেখবে। আমাদের সংসারে কেউ দুঃখ দিতে পারে না, পারবেই না। দুনিয়ার কেউ দুঃখ দিতে পারবে না। তাহলে মনস্তত্ত্ববিদরা বলেছে কি, মনেই দুঃখী মনেই সুখী। গীতা তত্ত্ব। তাহলে দেখলেন কেউ দুঃখ দিতে পারে না, পারবেও না। কারণ আমি তো সচ্চিদানন্দের অংশ, আমাকে কে দুঃখ দিতে পারে? মনেই সুখী মনেই দুঃখী। তাই আমাদের
আমাদের যদি সুন্দর হতে হয় আমার মনটাকেই বোঝাতে হবে, তুই আর নোংরা ঘাটিস না, তুই আর আমাকে নোংরা পথে টানিস না, হ্যাঁ, তুই আমাকে নোংরা জায়গায় বসাস না, আমাকে কেবল মহাপ্রসাদে বসিয়ে দে, সাধু সঙ্গে বসিয়ে দে। ভজরে মন শ্রীনন্দ অভয় চরণার বিন্দ রে ভজ রে মন, দেখো মনকে বলা হচ্ছে ভজন কর, কে? মন। এই মন जो भी है तो चंगा, मेरा कुट्ठी में मिलेगा गंगा। মন যখন সুন্দর হয়ে যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আনন্দময় লাগবে। আর যখন মন অসুন্দর হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, তখন যেন দুনিয়াটা অন্ধকার মনে হয়, বিষ খেতে ইচ্ছে করে, গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করে। ভজরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজরে মন শ্রীনন্দ অভয় চরণা বিন্দে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরাইতেই ভব সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজরে মন শ্রীনন্দ অভয় চরণার বিন্দরে। একটা কথা শুনে রাখে, ভালো লাগবে। মাছি দেখেছে? দেখেন মাছির কয় পা? হ্যাঁ বেটা, ঘান নাড়লো, কয় পা? অত কাছ থেকে দেখেনি বোধ হয়। আরে খেতে বসলেই দেখতে পাবেন মাছি সামনে এসে বসে আছে। কয় পা? ছয়। ছটা পা। কালকে মাছি দেখবেন 4 পায়ে বসে থাকবে, আর 2টো পা দিয়ে এ করবে। তা আপনারা করেন না? বাচ্চা বেলা মা বাবার কাছে হাত জোড়ো করেন না? মা টাকা দাও, মেলা যাও। আবার যৌবন কাল এলে কোন রূপসীকে দেখলে তার কাছে, আমি তোমাকে বিয়ে করব। ওরে মাছি রে, সেই হতভাগা যখন বৃদ্ধ হলো, ছেলের কাছে বৌমার কাছে হাত জোড়ো করছে, বৌমা চা খাবো। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজরে মন শ্রীরামের নন্দন অভয় চরণার বিন্দরে। ভাজ খুদে মন শ্রীনন্দনন্দন। মাছি কথা যখন উঠলো, আর একটু মাছির কথা শুনে নে। মাছি কিসে বসে? আম, কাঁঠাল, মিষ্টি। আবার কারো গায়ে যদি দগদগে ঘা থাকে, আম কাঁঠালেও বসে, আবার ঘায়েও বসে। আবার যদি কেউ মল ত্যাগ করে,
মাছি তাতেও বসে, সন্দেশেও বসে, আবার নর্দমাতেও বসে। আমাদের মন হচ্ছে এই রকম, কখনো সন্দেশ রূপী গুরুচরণে, আবার কখনো নোংরা রূপী সংসারে বসে যায়। রাধে রাধে। ভাজ খুদে মন শ্রীনন্দন নন্দন, আভায় চরণা বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দন